ছাত্ররা তো পড়াশোনা করতেছে না, এই জেনারেশন গ্যাপ কি দিয়ে পূরণ করবে? এ তো সরকার যেহেতু তাদের লোক, সরকার তো ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করা উচিত। তারা কি আসলে কঠোরভাবে তার মানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? একেবারে খোলামেলা ভাবে মেগা মান্ডের মতন একটি শব্দ তারা ঘোষণা দিয়ে যখন দেখছি আমরা বিক্ষোভ করছেন, তাহলে সেই ঘোষণা কিন্তু গতকাল রাতে দেওয়া হয়েছিল। এর মাঝে যে সময়টুকু ছিল সেই সময়টাতে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কেন আসলে সেই ধরনের ঘটনাগুলোকে থামিয়ে রাখতে পারলো না? না, আইন শৃঙ্খলা বাহিনীতে এমনি ট্রমাটাইজ এখনো, যতই বলুক না কেন আইন শৃঙ্খলা বাহিনী ট্রমার থেকে আসতে পারেনি। এটা সরকার, ছাত্ররা সরকারকে বসাইছে, সরকারও দাবি করে, ছাত্ররাও দাবি করে। এই সরকাররা তাদেরকে ব্যবহার না করে তাদেরকে বোঝানো উচিত। এতদিন আজকে হয়ে গেল 100 দিনের উপরে হয়ে গেল, ছাত্ররা পড়াশোনা করতে হবে না? এই যে জেনারেশন গ্যাপটা হয়ে গেল, আন্দোলন তো স্কুলের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র এটার সাথে জড়িত। এখন তারা এই যে নানান দাবি দেওয়া নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে, ছাত্ররা তো পড়াশোনা করতেছে না, এই জেনারেশন গ্যাপ কি দিয়ে পূরণ করবে? এ তো সরকার যেহেতু তাদের লোক, সরকার তো ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করা উচিত। আপনার শক্তি বলতে আমি বলছি যে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী করা উচিত, এটা করা উচিত, নাহলে তো এটা আপনার নিয়ন্ত্রণহীন হয়ে গেলে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে আসলে যে ধরনের নৈরাজ্য আমরা দেখছি কিংবা যে ধরনের হামলা ভাঙচুরের ঘটনা আমরা দেখছি, সবকিছু মিলে তাদের আসলে তারা কিভাবে কাজ করছেন সেটি নিয়েও একটি বড় সমালোচনা তৈরি হয়েছে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে কি করছেন, বিশেষ করে গেল দুদিনের যে ঘটনাগুলো ঘটেছে তাদের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কথা শুনতে পাইনি। সেগুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশাও তৈরি হয়েছে। কেন তারা আসলে এখনো ছাড় দিচ্ছেন না? বিষয়টা হলো যে আমরা তো দেখতে পাচ্ছি আন্দোলনের সময় যেভাবে ঐক্যটা ছিল, এখন কিন্তু আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যে পথে চলছে তাতে করলে রাজনৈতিক দলগুলোও কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না। তাদের ভিতরেও কিন্তু, দলগুলোর ভিতরেও কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে, তাই না? যার ফলে এই সরকারের অবস্থানটা সবাই মনে করতেছে খুব দুর্বল। এই কারণেই কিন্তু ফ্রি ফর অল স্ট্যান্ড নিয়ে ফেলছে। সুতরাং রাজনৈতিক এই সরকারকে, যেহেতু সরকারের কোনো রাজনৈতিক দল নাই, তাই না, এই সরকার যেহেতু তার গ্রাসরুট লেভেল পর্যন্ত কোনো কর্মীও নাই, বাহিনীও নাই, সুতরাং এই সরকারকে রাজনৈতিক দলের সাথে হার্ট টু হার্ট সম্পর্ক রক্ষা করে